বনি ইসরাইলের মুসা, পয়গম্বর মুসা কেমন আছো? মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। ও পয়গম্বর মুসা, আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না। কারণ কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। আরে কেমনে ধৈর্য ধারণ করবেন? এমন কিছু এলেম আল্লাহ আমাকে স্পেশাল ভাবে দান করেছেন যেগুলো আপনাকে দান করেন নাই। আপনি ওই এলেম দেখলে, কর্মকাণ্ড দেখলেই তো বলবেন যে এইটা কি করলেন, এইটা কি করলেন। তো অনেক কাহিনী। মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে বললেন, হযরত যদি ভক্তি না করেন তাহলে তো এলেম শিক্ষা অর্জন করা হইব না, আমি অবশ্যই ধৈর্য ধারণ করব। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। অবশ্যই আমি ধৈর্য ধারণ করব। ওয়ালা আসি লাকা আমরা। আপনার হুকুমের নাফরমানি করব না। এখান থেকে শিক্ষণীয় হচ্ছে, কোন ছাত্র ছাত্রী যদি মাদ্রাসায় ভর্তি হয়, মাদ্রাসার আইন কানুন উস্তাদের কথাবার্তা মানা, এটা শরীয়তের নির্দেশ। মুসা বললেন, আমি আপনার আনুগত্য করব। এবার পয়গম্বর খজির বললেন, ক্বালা ফাইনিত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। পয়গম্বর খজির, তাহলে ঠিক আছে, কিন্তু শর্ত হলো এখন থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত আপনি আমার সঙ্গে থাকবেন, কিন্তু কোনো বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না। যদি আমি অনুমতি দেই তার আগ পর্যন্ত আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। এবার দুজন চলতে লাগলেন। ফানতালাকা, দুজন সমুদ্রের ভিতর থেকে চলতে লাগলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা। খজির আলাইহিস সালাম তো সমুদ্রের ভিতরেই থাকেন না, সব নৌকা খেওয়ারা তারে চিনে। তো দেখলেন যে মুসা আলাইহিস সালাম হাঁটতেছেন, তো খেওয়া একটা দরদ লাগলো, চলে আসছেন, বলছেন যে খজির, আল্লাহর ওলি, আপনি আমার নৌকা ওড়েন। আমরা অনেক সময় অটোতে গেলে, গাড়িতে গেলে সিট যদি মনে করেন হুজুরেরটা একটু মহিলাকে পাশ দিয়ে হয় বা একটু বেকায়দায় হয়, তাহলে আমরা উঠতে দেয় বলি না যে হুজুর আপনি কি আসেন, সামনে আসেন। তো পয়গম্বর খজির আলাইহিস সালামকে দেখো নৌকার মাঝি, বললেন যে হুজুর আসেন আসেন, আপনি কষ্ট করে হেঁটে যাবেন। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পুরে। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পুরে। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে নাই। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। সর্বদা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলে। খোদার নূরে পাহাড় জ্বলল, খোদার নূরে পাহাড় জ্বলল। নবী মুসা জ্বলে নাই। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। সর্বদা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। লা ইলাহা, জোরে লা ইলাহা। আপনারা কি বেজার এখানে মাহফিল হওয়াতে? একটা ফরমান নিমু, কারা কারা খুশি? যারা যারা খুশি তারা তারা একটু সামনের দিকে আসি। যারা যারা খুশি তারা তারা একটু সামনের দিকে আসছি। হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাম বলেন, দ্বীনি মজমা,
যদি কেউ একটু সামনাসামনি আসে, 1 বিঘা যদি আগায়, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য 1 হাত সামনের দিকে নিয়ামত অগ্রসর করে দেন। তাহলে এই যে এই মজলিস, এটা দ্বীনি পরিবেশ, দ্বীনি মজলিস, এই 2 দিন পর এই মজলিস কি আর থাকবে? এই 2 দিন পর আপনারা হাজার চেষ্টা করলেও, মাইক লাইট প্যান্ডেল আলাদেরকে রিকোয়েস্ট করলেও, আমাদের অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা জিয়াদ হুজুরকে যদি বলেন যে হুজুর এই বছর অনেক দূরে দূরে মাইক দিচ্ছেন, অনেক বড় বড় দূরের বক্তা আনছেন, যেহেতু মাইকও দূরে, বক্তাও কিসের দূরের, দূরে দূরের থেকে লোকও আসছে, আরেকটা দিন ওয়াজ বাড়ান। তো হুজুরে বলবে আরেকদিন ওয়াজ বাড়ানোর পক্ষে কি বলবে? তো এই 2 দিন এটা আমাদের জন্য গনিমত। আপনারা এখানে কৃষিকাজ করেন, এমন কেউ আছেন? কৃষিকাজ যারা করেন তাদের একটা মৌসুম আছে, আউট ধানের মৌসুম, দুলুটের মৌসুম, আমন ধানের মৌসুম, ইরি ধানের মৌসুম। এই মৌসুমে যদি কোনো কৃষক ব্যর্থ হয় তাহলে পুরা বছর সে কি ব্যর্থ, আবার মৌসুম আসার আগ পর্যন্ত। এরপরে জেলে, নদীতে মাছ ধরে না, এদেরকে কি বলে? জেলে। এই সিজনে যদি যেই জেলে ধরা খায়া যায় তাহলে তার সেখান থেকে কামব্যাক করতে 1 বছর সময় লাগে, অনেক সময় কামব্যাক করার সুযোগও হয় না। মাইকের আওয়াজ যতদূর যায়, আমি আপনাদেরকে উদারত আহ্বান করব, এই আব্দুল গনি হাওলাদার বাড়ি যেই দরজায় আজকে প্রোগ্রাম, এটা নবীজির কথা অনুযায়ী জান্নাতের বাগিচা। আমরা যদি জান্নাত চাই, আমরা জান্নাতের বাগিচায় এসে নাজরানা পেশ করব। আপনারা জানেন আমাদের দেশে পরীক্ষা হয়, কি হয়? পরীক্ষা হয়। যেমন আমাদের এখানে আমরা কিছুদিন পরে নুরানির মাসিক পরীক্ষা নিব, এটা এর আগে এখানে চালু ছিল না। এই মাসিক পরীক্ষায়, এই টেস্ট পরীক্ষায় যারা রেজাল্ট করে উত্তীর্ণ হয় তারাই ফাইনাল পরীক্ষা দেওয়ার চান্স পায়। তো জান্নাত তো আমাদের ফাইনাল চূড়ান্ত বিষয়। দুনিয়াতে হইল টেস্ট পরীক্ষা, অনুশীলন। আপনারা জানেন ক্রিকেট খেলা সম্পর্কে যারা বোঝেন যুবক বাবারা, যেই জমিনে প্রতিপক্ষের সাথে খেলে আরেকটা জমিনেই নেড়ের মাঝখানে প্লেয়াররা অনুশীলন করে। কেন করে? ওখানে যাওয়ার আগে একই জমিন একটু সাইডে অনুশীলন করে, কারণ ওখানে হইল চূড়ান্ত পর্ব। সেখানে যদি ফেল করে কামব্যাক করার কি নাই, সুযোগ নাই। এখানে অনুশীলনে যদি তার কোন ত্রুটি থাকে তাহলে সুযোগ আছে। দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। নবীজি বলেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাত, দুনিয়াটা আখিরাত কামাইয়ের জায়গা। কামাইয়ের সময় যে কামাইতে পারে না, নাচনের সময় যে নাচতে জানে না, অটাইমে নাচলে আর কেউ দেখে না, যত বড় নাচনিওয়ালা হোক না কেন। এই টাইমে আমাদের একটা সুবর্ণ সুযোগ। এই 2 দিন আমরা এই মজলিসে বসে হক্কানি উলামায়ে কেরামের, রব্বানি উলামায়ে কেরামের জবানে মুবারকা থেকে কোরআন ও হাদিস অনুযায়ী তথ্য সমৃদ্ধ আলোচনা শুনবার একটা সুযোগ। অনেকে মনে মনে ভাবছে টাকা দিছি 150 বা দেইনি, মাহফিলে যায় লাভ কি? আজকে কি প্রচারে এমন কেউ বলছে যারা টাকা দিচ্ছেন এরা মাহফিলে আসবেন, আর যারা টাকা দেন না এরা আসবেন না? এমন কোন প্রচার হয়েছে? যারা টাকা দিচ্ছেন তারাও আসবেন, যারা কম দিচ্ছেন তারাও আসবেন, যারা বেশি দিচ্ছেন তারাও আসবেন, যারা মোড়েও দেন নাই তারাও আসবেন। এখানে এসে মুনাজাত দিবেন, আগামী কালকের মাহফিলের জন্য দোয়া করবেন। যদি এই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় তাহলে কিয়ামত পর্যন্ত আপনারা থাকবেন না, আমরাও এখানে থাকবো না, মাহফিল চলতে থাকবে। তো যে টাকা দিছে সে তো সহযোগিতা করলো, যে দোয়া করছে এখানে আইসা টাকা দেয় না তার সহযোগিতাও কম না। একটু মস্তিষ্কের বিষয় চিন্তা করলেই বোঝা যায়। তো যাই হোক, আমার সময় কম। প্রধান অতিথি আলোচনা করবেন, অনেক সুন্দর আলোচনা। মাগরিবের পরে আমার বন্ধুবর হাফেজ মাওলানা সাদ, উনি চমৎকার আলোচনা করছেন। তো কোরমার পরে, বিরানির পরে
এরপরে আর মরিচের ভর্তা কি লাগে না, ভালা লাগে না। তারপরেও একটু প্রধান অতিথি আসার আগে, জামাই আসার আগে ঘরটা পরিপাটি করে নেয় না? তো আমি একটু পরিপাটি করে আপনাদেরকে নিতেছি। প্রধান অতিথি এসে যেন দেখতেছে আপনারা ময়দান ভরপুর। এখন যেনারা মেহমান আসবেন আপনারা মেজবান, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় আপনারা সবাই কি মেজবান। আমি কি কথা ভুল বললাম? তাইলে আপনি এক জায়গায় মেহমান হয়ে গেলেন, মেহমান হয়ে যাওয়ার পর দেখতেছেন মেজবান ঘরওয়ালা কেউ নাই, কি আপনি মনে হয় বহুত খুশি হয়ে যাবেন নাকি অনেক কষ্ট পাবেন যে আমারও দাওয়াত করছে, এখন কার বাসায় আসলাম সেই তো নাই। তো যারা আসতেছেন ওনারা মেহমান, এসে যদি দেখে আমাদের এলোমেলো, তাহলে আব্দুল গনি হাওলাদার বাড়ির দরজার যে একটা ওয়েট, যুগ যুগ ধরে যে একটা সুনাম সুখ্যাতি, এই অনুযায়ী তার ধারণাটা কি যাবে, পাল্টিয়ে যাবে। আমরা কি চাই মেহমানের ধারণা পাল্টাক? যদি না চাই, আমরা এখানে যারা আছি তারা বসে থাকবো, আর যারা মাইকের আওয়াজ শুনেন, চা পান বিড়ি সিগারেট যে যেভাবে গেছেন তাড়াতাড়ি দ্রুত ময়দানে চলে আসেন। সম্মানিত সুধী, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বহুল প্রচলিত একটি সূরা সূরাতুল কাহাফ, এই সূরাতুল কাহাফের ৬০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমার যে ১ ঘন্টা সময়, এই ১ ঘন্টা সময়ের ভিতরে আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাদের ধৈর্য এবং ভালোবাসা এতদিন তো দিছেন, আর ২ দিন কি রাজি আছি না? এই যে মতন চৌধুরী চলে আসতেছে স্টেজে, এরপরে আপনারা চলে আসছেন, এতে কি লোকসান হইছে? লাভ হইছে। কিন্তু এই লাভ দুনিয়ার চর্মচক্ষু দিয়ে বোঝা সম্ভব না। যেদিন মারা যাব সেদিন দেখব এই লাভ আর লাভ কারে করে। যাই হোক, যেই আয়াতে কারিমা সূরা কাহাফের ১৬০ মাত্র ৬০ নম্বর আয়াত, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমি পাঠ করেছি, নবীজিকে এজ এ রিলিজিয়াস টিচার মানে বুঝুন তো, শিক্ষক। দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন আমার আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আমি দুনিয়াতে এখন বর্তমান বিশ্বে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আছে, কেমব্রিজ আছে, অনেক উঁচু মানের বিদ্যালয় আছে। নবীজি বলেন, আমাকে আল্লাহ তাআলা কোন বিদ্যালয়ে ভর্তি হয়ে একাডেমিক শিক্ষা অর্জন করার জন্য দুনিয়াতে প্রেরণ করেন নাই, প্রশ্নই আসে না। তাহলে কি জন্য প্রেরণ করলেন? বুইস্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসাবে কি করছেন? প্রেরণ করছেন। নবীজি যদি এই জায়গায় বেঁচে থাকতেন আর এখানে শিক্ষক হিসাবে আলোচনা করতেন, আমরা যদি রাস্তার বাইরে থাকতাম, তাহলে এটা কি নবীজির শানে বেয়াদবি হতো না? আদব হলো আমরা ২ দিন চুপচাপ বসে যাব। আমাদের একটা মাইন্ড সেটআপ যে প্রধান অতিথি উঠুক, খুতবা পড়ুক, যদি সুরবাক্কা ভালো হয় তাহলে যাম। এই যে সুরবাক্কা ভালো হইলে তারপরে আসেন, না হইলে সেখান থেকে ভাগেন। তাহলে আপনি কি হেদায়েতের উদ্দেশ্যে আসছেন নাকি সুর শোনার জন্য আসছেন? তো নবীজি এজ এ রিলিজিয়াস টিচার, শিক্ষক শ্রেষ্ঠ, এজ এ লিডার, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, এজ এ লগিবা, এজ এ ফাউন্ডার, ইজ দ্য রিফর্মার অফ দ্য সোসাইটি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। তামাম পৃথিবীর ভিতরে আমার নবীজির চাইতে আদর্শবান, চরিত্রবান আর কেউ ছিল না। এমন নবীজির উপরে আস্থা ভালোবাসা রাখে একটি হাদিস তেলাওয়াত করেছি। আমি আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কয় নাম্বার আয়াত জানি তেলাওয়াত করেছি আমি? ৬০ নম্বর আয়াত। কয় নাম্বার? সূরার নাম কি? সূরাতুল কাহাফ। সূরার নাম কি? সূরাতুল কাহাফ। এই সূরা কাহাফের ভিতরে আল্লাহ তাআলা ৪টা বিষয় আলোচনা করছেন। কয়টা বিষয়? আমি যদি বলতে যাই ৪টা বিষয়, তাহলে ৪ ঘন্টা লাগবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের সংশ্লিষ্ট আলোচনা করব ইনশাআল্লাহ।
এই কাহাফের ৬০ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা একজন জলিলে কদর পয়গম্বরের ঘটনা এবং একজন শ্রেষ্ঠ বুজুর্গ, কেউ কেউ বলছেন যে উনি নবীও, তবে প্রসিদ্ধ মত হচ্ছে উনি শ্রেষ্ঠ একজন বিখ্যাত বুজুর্গ, যার নাম হযরতে খজির আলাইহিস সালাম। নাম কি বললাম? তাহলে একজনের নাম হযরতে মূসা আলাইহিস সালাম, আরেকজনের নাম হযরতে খজির আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালাম এবং খজির আলাইহিস সালামের মধ্যখানে ঘটে যাওয়া এক ঐতিহাসিক লোমহর্ষক আশ্চর্যজনক ঘটনা আল্লাহ তাআলা এই সূরা কাহফের ৬০ নম্বর আয়াতে আলোচনা করেছেন। ঘটনাটা কি এটা বোঝার আগে আমি একটা এক্সাম্পল দিতে একটু ভূমিকা বললেই বুঝবেন। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী আর রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী আর রাসূলদেরকে ওই যুগের শ্রেষ্ঠ জ্ঞানী করে দুনিয়াতে পাঠাইছেন। কারণ হচ্ছে একটা, যদি ওই নবীজি পৃথিবীর কোন একজন মানুষের তুলনায় কম জ্ঞানী হয়, তাহলে তার সাথে যদি সাক্ষাৎ হয়, কথোপকথনের সময়, সাক্ষাতে কথা বলার সময় কোন কোশ্চেন যদি করে, নবীজি যদি আনসার না দিতে পারে, উত্তর না দিতে পারে, তাহলে মানুষ বলবে না আমাগো নবীজি বকলম, নাউজুবিল্লাহ। এই জন্য প্রত্যেক নবীকে শ্রেষ্ঠ জ্ঞানী করে দুনিয়াতে প্রেরণ করেছেন। তারই ধারাবাহিকতায় হযরতে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরত মূসা পয়গম্বর পর্যন্ত, মূসা আলাইহিস সালাম কি ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। প্রত্যেক দিন আমরা যেমন প্রেমিক প্রেমিকার সাথে বিদেশে যেই ছেলে মেয়ে থাকে তাদের সাথে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ভিডিও কলে কথাবার্তা বলি না, ঠিক তেমনি ভাবে মূসা আলাইহিস সালামও আমরা যেমন এই দেশে থেকে আমাদের ছেলে সন্তানের সাথে অন্য দেশে কথা বলি, মূসা আলাইহিস সালামও এই জমিনে থেকে ওই জমিন আকাশের উপরে আরশ মুআল্লায় আমাদের সকলের স্রষ্টা রব্বুল আলামিনের সাথে দৈনিক নেটওয়ার্কে কথা বলতে থাকতেন। সুবহানাল্লাহ, 1000 বার করে দৈনিক কথা বলতেন। কত ভালো সম্পর্ক ছিল। তো এমন একজন পয়গম্বর যার এলেমের শুরু আছে, শেষ নেই। আমাদের মাদ্রাসায় 5 জন হাফেজ, আলহামদুলিল্লাহ। আমরা আসছি মাত্র 4 মাস, 5 জন হাফেজ পড়ালেখা করতেছে কিতাবখানায়। কালকে পুরস্কার দেওয়া হবে মাদ্রাসার পক্ষ থেকে। এই যে কুরআনুল কারীমের ভিতরে 6666 আয়াত, 114টি সূরা, এই 6666 আয়াত বিশিষ্ট 30 পারা কুরআনুল কারীম, এক এক পারা আবার 20 পৃষ্ঠা করে। এই একজন হাফেজে কুরআন রমজান মাসে যখন তারাবি পড়ায়, এখানে তো গ্রাম, আমি ঢাকাতে 2010 সালে গুলিস্তান জামে মসজিদে আমার ইন্টারভিউতে তারাবি হয়েছে। এরপরে দেশে বেড়াইতে আসছি, মার্কাজে ইন্টারভিউ দিছি, কেন টিকা গেছি, আব্বা আর যাইতে দেয় না। এরপরে টেক্সটাইল জামে মসজিদ সরকারি, সেখানে 4 বছর তারাবি পড়াইছি। প্রশাসনের লোক প্রথম 3 কাতার ছিল। এত সম্মান হাফেজে কুরআনের বলে বুঝাইতে পারবো না। হাজার হাজার মানুষ হাফেজে কুরআন তারাবি শেষ করলে হাদিয়া দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। ভিআইপি হোটেলে নাস্তা করানোর জন্য পাগল পারা হয়ে যায়। এই যে হাফেজের এত সম্মান, সেই হাফেজে কুরআন 30 পারা মাত্র, এক এক পারায় মাত্র 20 পৃষ্ঠা করে। কিন্তু তাওরাতের হাফেজ ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। সেই তাওরাত 30 পারার নয়, তাওরাত 1000 পারা। তাওরাত কিতাব কয় হাজার পারার? 1000 পারা। প্রত্যেক পারায় আবার 1000 করে পৃষ্ঠা। মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনছেন আপনারা কেউ? জাকির নায়েকের ওয়াজ শুনছেন আপনারা কেউ? মাযহাব নিয়ে মতানৈক্য থাকতে পারে। এই যে পৃষ্ঠা নাম্বার, আয়াত নাম্বার আপনাদের এখানে আগামীকালকে আসবে, হয়তোবা কণ্ঠ অতটা সুন্দর না,
প্রধান অতিথির আগে যিনি আলোচনা করবেন দেখবেন কিভাবে আয়াত নাম্বার পৃষ্ঠা নাম্বার বলে। তো মুসা আলাইহিস সালামও যখন 6 লক্ষ, কয় লক্ষ বললাম আমি? এখন আপনাদেরকে নিয়ে ওয়াজ করতেছি না, বক্তৃতা করতেছি না? মুসা আলাইহিস সালামও একদিন 6 লক্ষ জাতিকে নিয়ে, কওমকে নিয়ে, শ্রোতাকে নিয়ে বয়ান করতেছেন। আয়াত নাম্বার, হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার সহ, লাইন সহ মুখস্থ বর্ণনা করতেছেন। সবাই তো চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে কারবারটা। এমত অবস্থার ভিতরে একজন খুশি হয়ে দাঁড়িয়ে গেলেন। পয়গম্বর মুসা, আপনাকে একটা কোশ্চেন করতে চাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। পয়গম্বর মুসা বললেন, কি প্রশ্ন? বললেন, আপনি বলেন, আসমানের নিচনে জমিনের উপরে আপনার চাইতে আর বড় আলেম কে আছে? মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন পৃথিবীতে সবচাইতে বড় আলেম কে? আগে যে বলেছিলাম দুনিয়াতে যত নবী পাঠায় সবচাইতে বড় আলেম জ্ঞানী করে পাঠায়, সেটা ইহলৌকিক হোক পরলৌকিক হোক, সেটা সায়েন্স ভিত্তিক এলেম হোক, সেটা সমাজ বিজ্ঞান, পররাষ্ট্রনীতি হইতে আরম্ভ করে যত নীতি আছে সব নীতি দিয়েই তো পাঠানো হয়। এই জন্যই তো আমার বিশ্বনবী 1600 বছর আগে বলেছেন কিয়ামতের আগে মসজিদগুলা বাজারে পরিণত হবে। তার মানে বাজারে একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হইলে যেইভাবে নির্দ্বিধায় কথা বলে, মসজিদও সেইভাবে কথা বলবে। এই কথা বলা জায়েজ নাকি না জায়েজ এই চিন্তা করবে না। তাইলে পয়গম্বর রিসার্চ করেছেন কতশো বছর আগে? 1600 বছর আগে পয়গম্বরের দর্শন আর রিসার্চ এখনো পর্যন্ত পুঙ্খানুভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা? পয়গম্বর বলেছেন কিয়ামতের আগে এমন একটা জমানা আসবে বাবা মার সন্তান কথা শুনবে না, আইসি কি আইনে বন্ধুর কথাকে প্রাধান্য দেয়, মা বাবার কথাকে প্রাধান্য দেয় না। বাবা রিক্সা চালক, সন্তান ডিসিএসপি, আপার শিক্ষিত, বিসিএস ক্যাডার করেছে, এফআরসিএস করেছে, ভিআইপি অফিসে চাকরি করে, বাংলাদেশের সবচাইতে উন্নত জায়গায় থাকে, 5 স্টার হোটেলে থাকে। এমতো অবস্থার ভিতরে তার রিক্সাওয়ালা গ্রামের বাবা যদি যায় আর যদি দেখে আমার স্যারেরা শিক্ষিত দেখে ফেলতেছে, তখন সে প্রাথমিক পর্যায়ে তার বাবাকে স্বীকার করে না। প্রথমে বলে কি, আরে আমাকে এলাকার লোক, এখন একটা পরিচয় দিতে তো হইব, এই জন্য আর যেই শিক্ষায় তার বাবাকে পরিচয় দিতে লজ্জাবোধ করে, আমিও তাদেরকে মানুষ বলতে লজ্জাবোধ করি। আজকে আমাদের সমাজের কিছু সুশীল আছে গর্ব করে বলে যে আমাদের ভোলাতে একটা বৃদ্ধাশ্রম নাই। কাকে নেবেন বৃদ্ধাশ্রমে? বৃদ্ধাশ্রম যে নাই, কাকে রাখবেন বৃদ্ধাশ্রমে? যেই বাবা মা মাসের পর মাস কষ্ট করে, বছরের পর বছর কষ্ট করে, ঘুম নাই, বলতে গেলে অনেক সময় লাগবে, সারাক্ষণ বাবা মা যেই সন্তানকে মানুষ করার জন্য মাথার ঘাম পায়ে পালাইছে, নিজের সুখ দুঃখ একাকার করে পালাইছে, সব সময় দেখছে আমার সন্তানের মুখে হাসি ফুটাইতে পারলাম কিনা। ঈদের সময় বাবা মা নিজের জন্য মার্কেট করে নাই, কারণ এখনো তার কলিজার টুকরা নয়নের মণি সন্তানের জন্য মার্কেট করতে পারে নাই। মার সাথে পরামর্শ করছে, আমরা ঈদে মার্কেট করলে তো আমাদের কলিজার টুকরা, তাদেরকে মার্কেট করতে পারবো না। মা বলেছে আমাদের মার্কেটের কোনো প্রয়োজন নাই, সন্তানদেরকে জামা কাপড় কিনে দাও, এরপরে থাকলে টাকা আমরা পরবো, না হলে পরবো না। সেই মা বাবাকে আপনি জীবনের অন্তিম মুহূর্তে বৃদ্ধাশ্রমে রাখবেন আর সুশীল সাজবেন, আমরা সোচ্চার হতে হবে। কি বলেন? একটা এক্সাম্পল দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। মা বাবার ঋণ যে কখনোই পরিশোধ হওয়ার নয়। কিভাবে? একদিন মজা করতে করতে এক মা বলেছিলেন, বাবা তোমার জন্য আমি অনেক কষ্ট করেছি, এই সেই, তোমার শরীরের চামড়া কেটে যদি আমার জন্য জুতা বানাইয়া দাও, তারপর ঋণ পরিশোধ হবে না। ছেলে মার সাথে লটারি লাগলেন, বাজি লাগলেন যে আমি আজকে রাত্রে আম্মু তোমার এই ঋণ পরিশোধ করব। তো ভাবলেন আব্বা আম্মা তো পান ভালো, পান পাইলেই খুশি, আম পছন্দ করে,
তো রাত্রিবেলায় পান আনলেন, সুপারি আনলেন, জর্দা আনলেন, সাদা আনলেন, আমও আনলেন। আনার পর বলতেছেন, আম্মু এই আম আপনার জন্য আনছি, পান আনছি, সুপারি আনছি, জর্দা আনছি, সাদা আনছি, আপনি খান। আম্মু একটা মুস্কি হাসি দিলেন, বললেন, বাবা তোমাকে আল্লাহ তাআলা আরো বড় করুক, দোয়া করে দিলেন। তবে আজকে একটা পরীক্ষা হবে, তুমি আমি মাকে মহব্বত করো কিনা, ভালোবাসো কিনা। বলে, আম্মা আমি পরীক্ষার জন্য প্রস্তুত, আপনি আমাকে পরীক্ষা করতে পারেন। বলে, তোমার আম খাবো, একটা শর্ত, তুমি আজকে সারা রাত এই বুকের উপরে একটা পাকা আম রেখে দিবা। যদি সারা রাত বুকের উপরে তুমি আমটা রাখতে পারো, তাহলে সকালবেলায় আমি মা ওই আম খাবো, তোমার সাথে আনন্দ ফুর্তি করবো। কি দিবে? মা বাবার প্রতিদান দিবে। এক ফোঁটা দুধের প্রতিদান দেওয়া সম্ভব না। তো সন্তান, ঠিক আছে আম্মা, ওয়েটিং এ থাকেন এক রাত্র, আমি আপনার কলিজা আদরের সন্তান প্রস্তুত। তো বেগমের নিয়ে ঘুমিয়ে গেলেন, তিন কথার সাথীকে নিয়ে ঘুমিয়ে গেলেন, বুকের উপরে আম রেখে। আলাপ আলোচনা করার পর, কথার ডিসকাস সারার পর, মোবাইলে এবার একটা নাটক দেখলেন, গান দেখলেন, আমরা বুকের উপরে রাখলেন। হঠাৎ ঘুম এসে পড়েছে। মানুষের যখন অনেক ঘুম হয় তখন খেয়াল থাকে না। এই জন্য হাদিসের ভিতরে নবীজি বলেন, আন-নাওমু আখুল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। মৃত্যু হলে মানুষ যেমন দুনিয়ার উপরের খবর থাকে না, মানুষ ঘুমের ঘরের ভিতরে গেলেও খবর থাকে না। এই জন্যই তো রাত্রে হিং কাটে, চুরি করে। তো রাত্রে যখন ঘুমিয়ে গেলেন, এবার এইভাবে উপর হয়ে কাত হয়ে শুইবেন, আম তার পিটনের তলে পইরা ব্যথা হয়ে গেছে। সকালবেলায় তার আম্মা বললেন, বাবা আমার আম কোথায়? বলে, আই এম সরি আম্মা, আম তো এই অবস্থা হয়ে গেছে, আম এখন জামে পরিণত হয়ে গেছে। তো বললে, বাবা তুমি না গতকালকে বলছা আমার ঋণ পরিশোধ করবা, 10 মাস 10 দিন তোকে এই বুকের উপরে রেখেছি, 2.5 বছর বুকের উপরে রেখে দুধ পান করাইছি, তুই যদি ছোটবেলায় কথাও বলতে জানিস না, আমার পিঠের তলে পড়তি, উয়া শব্দ করতে পারতি না, সেখানেই ফিনিশ হয়ে যাইতি, মারা যাইতি। কিন্তু আমি মা দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে ঘুমে চোখ আটকে রাখতে পারি নাই। তারপরও তন্দ্রা চলে আসছে, হঠাৎ আমার সন্তান যদি আমার পিঠের নিচনে পড়ে যায় কি হবে? সজাগ হয়ে গেছে। এইভাবে তোকে আদর যত্ন করে লালন পালন করেছি। তখন সে বুঝছে, আম্মা আসলে দুনিয়ার কোন মা বাবার ঋণ কোন সন্তান পরিশোধ করতে পারবে নয়াকার না। কথা বুঝতেছেন? এই যে মা বাবার কদর, মা বাবার সম্মান আমরা পাইছি কোথার থেকে? এই কুরআনুল কারীম থেকে। এই কোরআনের কদর যদি আমরা করি, কোরআনের মাদ্রাসার কদর যদি আমরা করি, কোরআনের হাফেজদের কদর যদি আমরা করি, কোরআনের আলেমদের কদর যদি আমরা করি, আমাদের মান ও মর্যাদা কে বাড়িয়ে দিবেন? আরো চিল্লিয়ে বলেন, কে বাড়িয়ে দিবেন? হযরত মুসা আলাইহিস সালাম 6 লক্ষ কওমের সাথে নিয়ে বক্তৃতা করতেছেন আর বলতেছেন যে দুনিয়াতে সবচাইতে, যদিও মুসা আলাইহিস সালাম সবচাইতে বড় আলেম, মুসা আলাইহিস সালাম বলেও পলাইলেন যে আমি, কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে কি হয় নাই? পছন্দ হয় নাই। আল্লাহ তাআলার কাছে মার্জা ছিল আল্লাহ তাআলার যে মুসা বলুক, আল্লাহ তাআলাই কি জানেন? ভালো জানেন। সঙ্গে সঙ্গে হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা ইলকা করলেন, ও পয়গম্বর মুসা, এই পৃথিবীর ভিতরে তোমার চাইতো শ্রেষ্ঠ একজন মানুষ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, যার নাম ঠিকানা তুমি জানো না, যার ইলমের কাছে তোমার ইলম কিঞ্চিত পরিমাণও না। সমুদ্রের ভিতরে একটা যদি স্বর্ণমুখী সুই এইভাবে আপনি ফালান, সুইয়ের ছিদ্র কতটুকু পানি উঠবে? কতটুকু উঠবে? সামান্য না? তো নদীর কোনো ক্ষতি হবে? কমবে? ঠিক তেমনি ভাবে তোমার সমস্ত ইলম যদি এক জায়গায় করা হয়, আর আমার ওই খাস বান্দার ইলম যদি কিঞ্চিত পরিমাণ এক জায়গায় করা হয়, তোমার ইলম তার ইলমের সমতুল্য হতে পারে না। মুসা আলাইহিস সালাম পাগল পারা হয়ে গেলেন, হায় রে আমার তো ইলম অর্জন করা লাগবে।
আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন, ওই লোকের নাম কি, ওই লোকের ঠিকানা কি, ওই লোকের অ্যাড্রেস, ওই লোকের পরিচয় আমাকে আপনি দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সমুদ্রের ভিতরে বসবাস করে একজন লোক আছে যার নাম হচ্ছে হযরতে খজির। ওই খজিরের কাছে তুমি যাও, তাকে আমি আল্লাহ তাআলা আধ্যাত্মিক জগতের এমন কিছু ইলম দান করছি, যেই ইলম আমি আল্লাহ তুমি মূসাকে দান করি নাই। পয়গম্বর মূসা বললেন, আল্লাহ, বুঝলাম তার নাম হযরতে খজির, কিন্তু কোন জায়গায় এসে বসবাস করে, কিভাবে তার কাছে যাব? আল্লাহ তাআলা বললেন, তুমি সফরে যাইবা, হাঁটতে হাঁটতে এই দিক থেকে নদীর তীরে চলে যাইবা। নদীর পারে চলতে চলতে যাইতে যাইতে নদীর পারে যখন তুমি যাইবা, হঠাৎ তুমি যাওয়ার সময় মাছ বেজে তারপরে নিয়ে যাইবা থলার ভিতরে। যেই জায়গায় তুমি ক্লান্ত হয়ে যাইবা, ঘুমায়া যাইবা, তোমার ঘুমের ঘরের ভিতরেই মাছটা, মরা মাছটা, বাজা মাছটা জেতা হয়ে সমুদ্রের ভিতরে সুরঙ্গ করে তারপরে হাঁটি হাঁটি পা পা করে মাছটা চলে যাবে। মাছটা যেই জায়গায় যায় থামবে, ওই জায়গায় তোমার কাঙ্ক্ষিত ব্যক্তির স্থান। পয়গম্বর মূসা আলাইহিস সালাম একজন খাদেম নিলেন, যার নাম হযরতে ইউশা। কি বললাম? এই ইউশাও পরবর্তী বেলায় নবী হয়েছে। এই ইউশা আলাইহিস সালামকে বললেন, সফরে বের হব। এই যে বক্তা আসে না, একজন খাদেম নিয়ে আসে না, এটা সুন্নত। সফরে বের হব, একটা কই মাছ নিবা, মাছটা ভাজবা, থলের ভিতরে রাখবা। থলের ভিতরে রাখলেন, কই মাছ ভাজলেন, সঙ্গে সঙ্গে দুজনে চলা আরম্ভ করলেন। চলতে চলতে সমুদ্রের তীরে 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 চলতে চলতে হঠাৎ একটা পাহাড়ের জায়গায় একটা বড় এরকম ইয়ে আছে না, ওই যে ইট তারপরে পাথর, এই পাথরের কাছে গেলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেলেন, পেটে ক্ষুধা লাগছে। ইউশা ইবনে নুনকে বললেন, ও খাদেম ইউশা, পেটে ক্ষুধা লাগছে, ভাজা মাছ দাও। পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ভাজা মাছ বের করে দিলেন, অর্ধেক খাইলেন আর অর্ধেক রেখে দিলেন ঝুড়ির ভিতরে, থলের ভিতরে। পয়গম্বর মূসা ঘুমিয়ে গেলেন, আর খাদেমকে বললেন, তুমি সজাগ থাইকো, কারণ এই মাছটা যেখানে জীবিত হবে সমুদ্রের ভিতরে যাবে, যেই জায়গায় যে মাছটা শেষ কদম ফালাইবে, থামবে, ওই জায়গাটাই হচ্ছে আমাদের আজকের কাঙ্ক্ষিত টার্নিং পয়েন্ট এবং স্থান। ইউশা ইবনে নুনকে বললেন, তুমি সজাগ থাইকো, আমি ঘুমাইলাম। দুজনে যদি ঘুমাই তাহলে মাছ চলে যাবে, আমরা আমাদের খেয়াল থাকবে না, টের পাবে না, আমরা লক্ষ্যচ্যুত হয়ে যাব। এই ঘটনাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে সূরা কাহফের 60 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। পয়গম্বর মূসা ইউশা ইবনে নুনকে বললেন, ও ইউশা, আমার সঙ্গে চলো। যাইতে যাইতে যেই জায়গায় কিছুক্ষণ আগে বললাম সমুদ্রের কাছে গেলেন। পয়গম্বর মূসা ঘুমিয়ে গেলেন। হঠাৎ ঘুমের ভিতরে বিভোর এদিক থেকে মাছ জেতা হয়ে সমুদ্রের ভিতরে লাফ দিয়ে চলে গেলেন। লাভ দিয়ে চলে যাওয়ার পর ইউশা ইবনে নুন আশ্চর্য হয়ে গেলেন, ভাজা মাছ জেতা হইছে, আবার লাভ দিছে, যাইতে গিয়ে আছে, এটা আশ্চর্যের বিষয় না? হতভম্ব হয়ে গেলেন। ইউশা ইবনে নুন আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে তাকিয়ে রইলেন। মূসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হলেন, কিন্তু মূসা যে বলেছেন, ও ইউশা, মাছটা যেই জায়গায় জাগ্রত, যেই জায়গায় জেতা হবে, সমুদ্রের ভিতরে লাফ দিবে, তারপরে সমুদ্রের ভিতরে চলে যাবে, এই ঘটনাটা আমাকে জানায়। এই ঘটনাটা পয়গম্বর মূসা আলাইহিস সালাম সজাগ হওয়ার পর ইউশা ইবনে নুন ভুলে গেলেন। হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে রওনা। এখন পাও চলে না। কি চলে না?
পাও সরে না, কারণ আল্লাহই চালাইব না। এক কদম দেয় মনে হয় যেন পিছন থেকে কে টাইনা ধরে, কারণ ওই যে স্থান থেকে তো নবীজি অতিক্রম করতেছে, চলে না ভার। পয়গম্বর মুসা আলাইহিস সালামের হঠাৎ ক্ষুধা লাগছে। পয়গম্বর মুসা বললেন, ও ইউশা ইবনে নুন, বাকি মাছ অর্ধেক দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইউশা ইবনে নুন বলেন, আই এম সরি পয়গম্বর মুসা, আমি তো ভুলে গেছি, কাণ্ড তো ঘটনা তো ওই জায়গায় ঘটছে। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। মাছ সমুদ্রের ভিতরে সুড়ঙ্গ করে সামনের দিকে রওনা। মুসা আলাইহিস সালাম সামনে চলে গেলেন। ইউশা ইবনে নুন বললেন, পয়গম্বর মুসা, কাণ্ড তো ওখানে ঘটে গেছে। পয়গম্বর মুসা বললেন, আমাদের ওখানেই যাইতে হবে, পিছনে ব্যাক করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পিছনে ব্যাক করলেন। আল্লাহ বলেন, ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা, সামনের দিকে যে গেলেন, পায়ের যেই নমুনা, পা দিয়ে হাঁটলে দেখবেন কাদামাটি হলে কি একটা আসর থাকে না, নমুনা থাকে না, নিদর্শন। পয়গম্বর মুসা বললেন, নমুনা দেখে হাঁটা আরম্ভ করে দিলেন, আর বললেন, ক্বালা যালিকা মা কুন্না নাবগি, আরে এটাই তো আমাদের পিছনে যেটা রেখে আসছি, এটাই তো আমাদের স্থান। এবার পয়গম্বর মুসা ওই জায়গায় যাওয়ার পর, বিস্তারিত ঘটনা সংক্ষেপে আমি বলতেছি, ওই জায়গায় যাওয়ার পর পয়গম্বর মুসা ইউশা ইবনে নুনকে বললেন, তোমার আর কাজ নাই, তুমি চলে যাও, আমি একা একা সামনে যাব। অথবা তাফসীরের কিতাবের ভিতরে আসছে, ইউশা ইবনে নুনকে সঙ্গে করে নিয়ে গেছেন, কিন্তু ইউশা ইবনে নুনকে যে ওই স্থান দেখার পর সঙ্গে করে রাখে নাই, এটাই হচ্ছে প্রসিদ্ধ মত। তাহলে মুসা আলাইহিস সালাম একা একা গেলেন। মুসা আলাইহিস সালাম কি গেলেন? একা একা গেলেন। যাইতে 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 হঠাৎ সমুদ্রের মাঝখানে যাইতে যাইতে একজন ব্যক্তিকে দেখলেন। বুখারী শরীফের হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, ফি কাবকাবাতিল খদর, পয়গম্বর খজির আলাইহিস সালাম সবুজ চাদরের উপর ছাত্র ছাত্রীদেরকে ইলম শিক্ষা দিচ্ছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকে দেখলেন। আল্লাহ বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি পয়গম্বর খজিরকে আমার পক্ষ থেকে স্পেশাল রহমত এবং স্পেশাল ইলম দান করেছি। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আসসালামু আলাইকুম ইয়া খজির। খজির আলাইহিস সালাম বললেন, সালামের উত্তর দিলেন, বললেন, বনি ইসরাইলের মুসা, পয়গম্বর মুসা, কেমন আছো? মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, ইনি যে খজির, এটা তো আমাকে আল্লাহ বলেছেন, আমি যে বনি ইসরাইলের পয়গম্বর মুসা, এটা তো খজির জানে না, তো কিভাবে বললেন? আশ্চর্য হয়ে গেলেন। লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আপনি আমাকে কেমনে চিনলেন? মুসা আলাইহিস সালামকে খজির বললেন, আমি আপনাকে শুধু চিনি না, আপনার 14 গোষ্ঠীর জমিনের যেমন খতিয়ান সহ মানুষ টোগায়, আপনার 14 পুরুষ খতিয়ান সহ আমি চিনি। এই কথাটাও আল্লাহ তাআলা সূরা তাহার ভিতরে বলেন, আনিকুযি ফীহি ফিত্তাবুতি। ওই যে মুসা আলাইহিস সালামের আম্মা ছোটবেলায় 3 দিনের বয়স ওই ফেরাউনের অত্যাচারের কারণে বাক্সতে ভরে নদীর ভিতরে করে দিছে না, তো খজির আলাইহিস সালাম থাকতেন নদীর মাঝখানে বসবাস করতেন। আল্লাহ তাআলা বললেন, এই সমুদ্রের ভিতরে উত্তল তরঙ্গের কারণে এই বাক্স ডুবে যেতে পারে, আমার ভবিষ্যৎ মুসা আলাইহিস সালাম মারা যাইতে পারে, যাও তুমি বাক্সটা নিয়ে কিনারে দিয়ে আসো। এই কথা বলার পরে বলে, হায় হায়, মায়ের তো নিয়ে আইসি, নানির বাড়ি খবর কইতাম বললাম। লম্বা ঘটনা। এক পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও খজির, আমি আপনার মাদ্রাসায় ভর্তি হতে চাই, আপনার থেকে কিছু ইলম শিক্ষা করতে চাই। আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আপনাকে আল্লাহ তাআলা যেই হেদায়েতের ইলম দিয়েছে, এই ইলম আমি শিক্ষা করতে চাই। পয়গম্বর খজির বললেন,
قال إنك لن تستطيع معي صبرا ও পয়গম্বর মূসা, আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না, কারণ কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। আরে কেমনে ধৈর্য ধারণ করবেন? এমন কিছু এলেম আল্লাহ আমাকে স্পেশাল ভাবে দান করেছেন যেগুলো আপনাকে দান করেন নাই। আপনি ওই এলেম দেখলে, কর্মকাণ্ড দেখলেই তো বলবেন যে এইটা কি করলেন, এইটা কি করলেন। তো অনেক কাহিনী। মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে বললেন, হযরত যদি ভর্তি না করেন তাহলে তো এলেম শিক্ষা অর্জন করা হইব না, আমি অবশ্যই ধৈর্য ধারণ করব। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, অবশ্যই আমি ধৈর্য ধারণ করব। ওয়ালা আসি লাকা আমরা, আপনার হুকুমের নাফরমানি করব না। এখান থেকে শিক্ষণীয় হচ্ছে, কোন ছাত্র ছাত্রী যদি মাদ্রাসায় ভর্তি হয়, মাদ্রাসার আইন কানুন উস্তাদের কথাবার্তা মানা, এটা শরীয়তের নির্দেশ। মুসা বললেন, আমি আপনার আনুগত্য করব। এবার পয়গম্বর খজির বললেন, ক্বালা ফাইনি তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। পয়গম্বর খজির, তাহলে ঠিক আছে, কিন্তু শর্ত হলো এখন থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত আপনি আমার সঙ্গে থাকবেন, কিন্তু কোনো বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না। যদি আমি অনুমতি দেই তার আগ পর্যন্ত আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। এবার দুজন চলতে লাগলেন। ফানতলাকা, দুজন সমুদ্রের ভিতর থেকে চলতে লাগলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা, খজির আলাইহিস সালাম তো সমুদ্রের ভিতরেই থাকেন না, সব নৌকা খেওয়ারা তারে চিনে। তো দেখলেন যে মুসা আলাইহিস সালাম হাঁটতেছেন, তো খেওয়া একটা দরদ লাগলো, চলে আসছেন, বলছেন যে খজির, আল্লাহর ওলি, আপনি আমার নৌকা ওড়েন। আমরা অনেক সময় অটোতে গেলে, গাড়িতে গেলে সিট যদি মনে করেন হুজুরেরটা একটু মহিলাকে পাশ দিয়ে হয় বা একটু বেকায়দায় হয়, তাহলে আমরা উঠতে দেয় বলি না যে হুজুর আপনি কি আসেন, সামনে আসেন। তো পয়গম্বর খজির আলাইহিস সালামকে দেখো নৌকার মাঝি, বললেন যে হুজুর আসেন আসেন, আপনি কষ্ট করে হেঁটে যাবেন। উঠে নিলেন। হযরত মূসা আলাইহিস সালাম উঠলেন। নদীর মাঝখানে যাওয়ার পর খরকহা, মূসা আলাইহিস সালাম নৌকার তক্কাটা ছিদ্র করে পালাইলেন। ভয় আছে না নাই, পানি উড়াই। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা খরকতাহা, ও খজির, আপনি কেমন একটা কাজ করলেন। এই ব্যক্তি এত ভালো মানুষ, আমাদেরকে কিস্তিতে উঠাইলো, নৌকায় উঠাইলো, ভাড়া নিবে না, কিন্তু আপনি নৌকাটাকে ছিদ্র করে পালাইলেন। ওই যে আগের কথা ছিল না, কোনো প্রশ্ন করা যাইব না, বলতেছেন এই কাজটা তো অনেক মারাত্মক অন্যায় কাজ করেছেন। লাকাদ জিইতা শাইআন ইমরা, অনেক খারাপ কাজ করেছেন, অনেক অন্যায় কাজ করেছেন, অপরাধ করেছেন। পয়গম্বরকে খজির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি আপনাকে বলি নাই যে আপনি ধৈর্য ধারণ করবেন না? এখন শুরুতেই গন্ডগোল লাগাই দিয়েছে। মুসা আলাইহিস সালামের স্মরণ হয়ে গেছে, এলেম তো শিখন লাগবে, নত হইতে হইব। এবার বলেন, ক্বালা লা তুআখিযনি, ও খজির, সরি, আমার ভুল হয়ে গিয়েছে। বিমা নাসিতু, আমি ভুলে গিয়েছি আপনার এই নির্দেশের কথা। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আপনি যদি আমার সঙ্গে কঠোরতা করেন, আমাকে নাম কেটে দেন মাদ্রাসা থেকে, তাহলে তো এলেম শিক্ষা হবে না। আপনি আমাকে ক্ষমা করে দেন প্রথমবারের মতো। এবার মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, এরপরে যেন একই ভুল আর না হয়। দুজনে চলতে লাগলেন। ফানতলাকা, নদী পার হয়ে গেলেন। এবার নদীর থেকে উঠে চলতে লাগলেন। এদিক থেকে বাড়াবুড়া নেয় নাই। তো মূসা বলেন, বাড়াও নিল না, সম্মান করলো, আপনি আরো নৌকা ছিদ্র করে ফেলাইলেন। তো খজির বললেন, তুমি না কইছ কোন প্রশ্ন করবে না, প্রশ্ন করা যাবে না, সামনে চলো। ফানতলাকা, সামনে চললেন। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা, যাইতে 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 দেখতেছেন ছোট মাসুম বাচ্চারা কয়েকজন খেলাধুলা করে। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা এবং খজির দুজন বাচ্চাদের মাঝে গেলেন। হঠাৎ করে পয়গম্বর মূসা আলাইহিস সালাম দেখতেছেন খজির আলাইহিস সালাম ছোট্ট
টক টকে সুন্দর চাঁদের মতো চেহারা একটা বাচ্চাকে ডেকে এনে গলা টিপ দিয়ে মেরে ফেললেন। মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা ক্বাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, ও খজির, এই নিরপরাধ মাসুম বাচ্চা যার কোনো অন্যায় নাই, এখনো কোনো গুনাহ করে নাই, এই নিরপরাধ বাচ্চাটাকে আপনি কেন হত্যা করলেন? তাছাড়াও তো এই বাচ্চাটার চেহারা এত সুন্দর যে দেখে তারই মায়া লাগে। আপনার কি দিলে একটু মায়া নাই? আপনার কি দিলে একটু দয়া হলো না? বাচ্চাটাকে মেরে ফেললেন। পয়গম্বর খজির আলাইহিস সালাম এবার মূসাকে বললেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি তোমার আগেই বলছি, আবার যদি ভুল করলা যে তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবা না? তবে এইবার খজিরের পক্ষ থেকে ওয়ার্নিং দেয়, ক্বালা ইন সাআলতুকা, এরপর যদি কোনো টু শব্দ করো, কোনো প্রশ্ন করো, আন শাইইন বাদাহা, আমি কোনো কিছু তোমাকে জিজ্ঞাসা করার পূর্বে, ফালা তুসাহিবিনি, আর কোনো কথা নাই, নাম কাইট্টা দিন, নাম কাইট্টা দিন। এবার বললেন ঠিক আছে। ওই যে বাচ্চা হত্যা করার পর সামনের দিকে রওনা করলেন, রওনা করার পর ক্ষুধা লাগিয়া গেলেন, ক্ষুধা লাগার পর কি করলেন? হাত্তা ইদা আতায়া আহলা ক্বরিয়া, একটা গ্রামে গেলেন। গ্রামে যাওয়ার পর ইস্তাতআমা আহলাহা, কড়ে ক্ষুধা না গেলেন আর বললেন যে আমরা ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দেন, কিন্তু কেউই খাবার দিতে রাজি হয় নাই। আইয়ান কদ্দফা কমা, কেউ খাবার দিতে রাজি হয় নাই। তো সেই খাবার দিতে যে রাজি হয় নাই, মুসা আলাইহিস সালাম সামনে গেলেন, একটা বিল্ডিং দেখলেন। বিল্ডিং দেওয়ার পর ফাওয়াজাদা ফিহা জিদারা, একটা বিল্ডিং দেখলেন যে ভাঙ্গা কাইতুয়া রইছে। মুসা আলাইহিস সালাম এই বিল্ডিংটারে দাঁড় করে দিলেন। পয়গম্বর খজির আলাইহিস সালাম বিল্ডিংটাকে দাঁড় করে দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, এই এলাকার মানুষ কত বড় জঘন্য, আমরা দুইজন পথিক মুসাফির, এক বেলা খানা দিতে আমাদের এক লোকমা খানা দিতে রাজি হয় নাই, আপনি আরো তাদের বিল্ডিং খাড়া করে দিয়েছেন। আপনি তো তাদের থেকে টাকাও নিতে পারতেন। যদি আপনি আমার অনুমতি দেন আমি টাকা নিয়ে নিব বিল্ডিং খাড়া করানোর কারণে, এর বিনিময়ে দেওয়ার পর আমরা হোটেলে যাইয়া টাকা দিয়া কিনা খানা খায়া নিব। তো যেই এলাকার লোক আমাদেরকে এক বেলা খানা খাওয়াইতে রাজি হয় নাই, ওই এলাকার মানুষের বিল্ডিং আবার আপনার কি বিনা মজুরিতে বিশাল বড় বিল্ডিং আপনি ঠিক কইরা দিলেন। এই কামটা তো আপনি মারাত্মক ক্ষতি করছেন। এই কামটা তো আপনি কি করছেন? মারাত্মক ক্ষতি করছেন। আমার আর 5 মিনিট সময় আছে, তো আমি সংক্ষেপে শেষ করে দিব। কয়বার হইছে? কয়বার হইছে? 3 বার হইছে। এই খেয়াল করবেন, আমরা উলামায়ে কেরাম খামখেয়ালি কোন কাজ করি না। আমাদের মাদ্রাসার সিলেবাসও কোন ছাত্র যদি 3 বার অন্যায় করে, খালাস, প্রথমবার একটু হালকা শাসন, দ্বিতীয়বারও যদি একই অন্যায় আবার করে আর করার শাসন মাইর, এরপরে যদি অন্যায় করে অ্যাডেম টু মার্ডার। তোমার মতো লক্ষ্মী আর দরকার নাই। তো পয়গম্বর মুসা আলাইহিস সালামকে খজির আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, শেষ, তোমার সাথে আমার সাথে সম্পর্ক শেষ, তুমি এবার চলে যাও। তো মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এলেম কি শিক্ষা হইছে? যেই 3টা কাজ, এই 3টা প্রশ্ন এখনো মনে আছে না? মুসা আলাইহিস সালাম যখন হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে রওনা, খজির বললেন, পয়গম্বর মুসা আপনি যায়েন না, আপনি আসেন, 3টা কাজ যে করলাম এই 3টা কাজের এলেম আপনি আমার থেকে নিয়ে নেন। 1 নাম্বার কি করছে মনে আছে? ওই যে নৌকা কি করছে? ছিদ্র করে ফেলাইছে। এবার খজির বলেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহরি, যেই নৌকাটা ছিদ্র করে ফেলাইলাম ওই নৌকাটা 2 জন গরিবের নৌকা ছিল। এই গরিবের এই নৌকাটা ছাড়া আয় রোজগার করার, ইনকাম করার অন্য কোনো মাধ্যম ছিল না। এই এলাকার জালেম শাসক, জালেম সরকার, ওয়াকানা ওয়ারাহুম মালিক, মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা, জালেম সরকার ভালো ভালো নৌকাগুলা নিয়ে যায়। আমি হিসাব করলাম এই নৌকাটা সুন্দর দেখা যায়, মাত্র 3-4 দিন বানাইছে।
যদি নৌকাটা নিয়ে যায় তাদের তো গরিব মানুষ, আর কোনো সম্বল নাই, কি খাবে, কিসের উপরে নির্ভর করবে। এই জন্য আমি তক্তা ছিদ্র করে পালাইলাম, যাতে করে জালেম সরকার এসে দেখে তক্তা কি নাই, নৌকা দোষ যুক্ত, আর নিবে না। তো বেশি ক্ষতির চেয়ে কম ক্ষতি ভালো না? এরপরে ছিদ্র বুঝে নিব, তারপরে চলবো। এই কাজটা করলাম। ব্যাখ্যা দিয়ে দিলেন, এরপরে বললেন ওয়া আম্মাল গুলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইন, যেই গোলামটাকে আমি হত্যা করলাম তার বাবা মার মতো ভালো মানুষ আর দুনিয়াতে নাই। অনেক বাবা মা ভালো থাকে, সন্তান যত বাবা মা ভালো তার চাইতে বেশি খারাপ। তো এলাকার মানুষকে করে তোর ভাই বোধাই না বুঝি একটা কেলা গাছ কথাই করলো, মানে কলা খাইয়া দেওয়া, এরকম সন্তান আছে না আমাদের সমাজে? তো তার বাবা মা তো মুমিন পাক্কা ইমানদার ছিল, কিন্তু এই ছোট্ট মাসুম বাচ্চাটা বড় হয়ে নাস্তিকতা করবে, ইমান হারা হয়ে যাবে। আলেম ওলামাদেরকে মৌলবী বলবে, জঙ্গি বলবে, রাজাকার বলবে, আল বদর বলবে, আশামস বলবে, ইমান চলে যাবে। বাবা মা কবরের ভিতরে থাইকা কষ্ট পাইবে। এই জন্য আমি তাকে হত্যা করে পালাইলাম, সেও কুফরি থেকে বেঁচে গেল, তার বাবা মাও তার কৃত কর্মের গুনাহ থেকে বেঁচে গেল। তাহলে ভালো কাম করছে না খারাপ কাম করছে? তাহলে সন্তানের ক্ষতিপূরণ কি? কয় যে সন্তানের ক্ষতিপূরণ হইল ফারাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিন্নু যাকাতান ওয়া আকরাবা রহমা। আল্লাহ তাআলা এর বদৌলতে তাকে সুন্দর হৃষ্টপুষ্ট ভালো একটা সন্তান আল্লাহ তাআলা পরবর্তী বেলায় দিয়ে দিবে। এই 2 নাম্বার। 3 নাম্বার হইল এই যে দেওয়াল, ওই যে বিল্ডিং, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা। এই যে বিল্ডিং প্রাচীর ভেঙে গেছে, এটা 2 জন এতিম, তার বাবা মা দুনিয়ার থেকে চলে গেছে। এই এতিম বাচ্চাদের বিল্ডিং এর তলে যদি ধন সম্পদ, আগের কাইলা মানুষ মাটির নিচে টাকা পয়সা গাইরে রাখতো না, তো এইভাবে বিল্ডিং এর নিচনে বিল্ডিংটা ভাঙ্গা পড়ছে। যদি বিল্ডিংটা ভাঙ্গা না পড়ে এলাকার মানুষ টাকা পয়সা সব নিয়ে যাবে জানতে পারলে, তো এই বিল্ডিংটার কারণে কেউ বিল্ডিংটা উত্তোলন করতে পারে না, নিতেও পারে না। আমি পয়গম্বর, আমি খজির এই বিল্ডিংটা উঠাইয়া দিলাম। ওই সন্তানরা জানার পর এসে খোদাই করে গর্ত করে কলসি সহ টাকা এখান থেকে উত্তোলন করে নিয়ে যাবে। এই 3 কারণে এই 3টা কাজ আমি করেছি।